বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডির চর্চা অনেকটাই হারিয়ে গেছে। তবে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মাদারীপুরের ছিলারচরে অনুষ্ঠিত হয়েছে জমজমাট হাডুডুর প্রতিযোগিতা। জাতীয় দলের খেলোয়াড় সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক। মোহাম্মদ আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে এক মিলন মেলায় পরিণত হয়েছিল মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চৌধুরীহাট এলাকা। ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত দক্ষ খেলোয়াড়রা। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রাও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনেকে হারিয়ে গেছিল। ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আবার সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী একটা খেলা হাডুডু খেলা। এই খেলাটা অনেক ভালো লাগে দেখার জন্য, সবাই অনেক লোক হয়েছে আর কি জায়গায়। শুরুতেই আসছি, পুরো খেলা উপভোগ করছি, অনেক ভালো লাগছে। আর কি বলবো, দর্শকদের এখনো মাঠে পুরো উচ্চ করা ভিড় লেগে গেছে। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে এলাকার লোকজনের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিকেলের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। হাডুডু খেলা আমাদের একটা জাতীয় খেলা, এটা আমরা আশা করি প্রতি বছরই এর চেয়ে আরো ভালো কিছু আয়োজন করুক তারা, এর পাশাপাশি আরো কিছু আয়োজন করুক। এই খেলার মাধ্যমে এলাকা প্লাস সর্বস্তরের মানুষের, কিশোরদের অপরাধ প্রবণতা কমে যাবে। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়ে একতা কিং 2-1 সেটে জয় তুলে নেয় চৌধুরীহাট প্রবাসী রাইডার্সের বিপক্ষে। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, এই হাডুডু খেলা গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল, সেই হাডুডু খেলা আমরা ফিরতে চেয়েছি। এই হাডুডু খেলাটি আজকে শিলাচরে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের তরুণ সমাজ ক্রীড়ামোদী হয়ে উঠবে, ক্রীড়াপ্রেমী হবে এবং সমাজের বিভিন্ন স্তরের অপকর্ম থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং তরুণদের খেলামুখী করতে এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব জায়গায়। আল ইমরান, ৭১।